আসসালামু আলাইকুম। আমরা মেক মাই ট্রিপ অর্থাৎ মাই বিচ থেকে কিভাবে ফ্লাইট বুক করব সেটি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে প্রথমে ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আছে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং সেটাকে ভেরিফাইড করে দেবেন, ঠিক আছে। ভেরিফাইড করার পর এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে এখানে ফ্লাইটের যে অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে যেখান থেকে যেতে চাচ্ছেন, মনে করেন আমি কলকাতা থেকে কলকাতা সিসিইউ ক্লিক করবেন এবং ব্যাঙ্গালোর থেকে এখানে আমি মুম্বাই যেতে যাচ্ছি, BOM লিখবেন। মুম্বাই চলে আসবে। এখানে যে ডেটে আপনি ট্রাভেল করতে চাইছেন সেই ডেটে ট্রাভেল করবেন। আমি 23 তারিখে ট্রাভেল করতে চাইছি, 23 তারিখ এখানে সিলেক্ট করে নেব। এখানে রিটার্ন টিকিট এখানে দেখতে পাচ্ছি, এখানে রিটার্নে ক্লিক করব না, ঠিক আছে। তাহলে আমার এখানে কেটে দেবো, এটা রিটার্ন টিকিট অ্যাড করব না। এখানে ওয়ান ট্রাভেল কতজন যাতায়াত করবে, একজন দুজন যজন থাকবে ক্লিক করে নেবেন। তারপর এখানে রেগুলার ফেয়ার রাখবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এরকম যে ফ্লাইটটা আপনি সস্তা সেটা প্রথমেই আপনাকে শো করাবে। প্রথমেই একটা ফ্লাইট দেখাচ্ছে যে 2:40-এ কলকাতা থেকে মুম্বাই যাবে, 2 ঘন্টা 50 মিনিট হলে 4,400 টাকা। এই ভিউ প্রাইস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তিনটে অপশান রয়েছে। এখানে 7 কেজি 15 কেজি মাল থাকবে, এটাও 7-15 কেজি থাকবে, এখানেও 7-15 কেজি থাকবে, কিন্তু দামের পার্থক্য রয়েছে, ঠিক আছে। এটা 4,400, এটা 4,870 এবং এটা 5,436। এটা যদি আমরা বুক করি তাহলে এর সঙ্গে খাবার ফ্রি থাকবে। আর কি কি অফার এগুলো পড়ে নেবেন, সিট সিলেক্ট করতে পারবেন। তা প্রথমটা যেহেতু সস্তা ফ্লাইট বুক করতে চাইছো সেহেতু এখানে বুক নাও ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পর এরকম ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে আসার পর উপর যে সার্চ বাটন এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর উপর দিকে নিচে এখানে তিনটি অপশান দেখাচ্ছে, ফ্রি ডেট চেঞ্জ। যদি কোনো সময় ডেট চেঞ্জ করতে চাইছো তাহলে এটা ক্লিক করলে 513 টাকা আপনার এক্সট্রা টাকা লাগছে। যদি আপনি ক্যান্সেলেশন করার সময় কোনো রকম চার্জ আপনি পুরো মানে 4,419 টাকা যে টিকিটটা বুক করতে চাইছো এটা পুরোটা ফেরত নিতে চাইছো ক্যান্সেল করার সময়, মানে বাই চান্স যেতে চাইছো না, তাহলে এটা যদি আপনি 1,048 টাকা অ্যাড করে দিন তাহলে আপনার পুরো 4,419 টাকা রিফান্ড আসবে। যদি এটা যোগ না করে ক্যান্সেল করেন 48 ঘন্টার আগে যদি করেন তাহলে আপনার 1,000 টাকা ফেরত আসবে, 3,000 টাকা কেটে নেবে। এই ক্ষেত্রে আপনি 1,048 টাকা যদি চান্স থাকে, সম্ভাবনা থাকে, অবশ্যই এটা করে নেবেন। ফ্লেক্সিবল, এটা আপনার জিরো ক্যান্সেলেশন আর ফ্রি ডেট চেঞ্জ দুটোই একসঙ্গে করতে পারবেন যদি 1,227 টাকা আপনি অ্যাড করেন। এগুলো আমার কোনোটাই দরকার নেই, আমি সম্পূর্ণ যেতে চাইছি। এখানে আপনার সাপোর্ট টিম বিভিন্ন দেওয়া আছে। এখানে ইয়েস এই ট্রিপে যে ট্রাভেল ইন্স্যুরেন্স এখানে ইয়েস দিলে এখানে আপনার চার্জ কাটবে, আর নো দিলে চার্জটা কাটবে না। এখানে ওপর দ্বারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রাভেলের ডিটেলস দেখাবে। ট্রাভেলের ডিটেলস দেওয়ার পর অ্যাড নিউ ট্রাভেল ডেট এখানে করবেন। এখানে যে কোনো যে ট্রাভেল করবে তার নাম দেবেন, ঠিক আছে। আমি নাম দিলাম, মেল ক্লিক করবেন। কান্ট্রি কোড আপনার প্রথমে ইন্ডিয়া রয়েছে আর মোবাইল নাম্বারটা একটা দিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার আমি রেখে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি যে কোনো দিতে পারেন, এখানে অপশনাল না দিলেও চলবে, ঠিক আছে। এখন হুইল চেয়ার আপনার দরকার হলে এখানে করবেন, অ্যাড করবেন, তাছাড়া করবেন না। এখানে বুকিং ডিটেলস উইল বি সেন্ড, কোন নাম্বারে অ্যাড হবে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই নাম্বারটা হবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে যেটা আসছে এটা আপনি ক্লিক করে দিলেন। এবার এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে, এটার কোনো সমস্যা নাই। এবার আপনি কি করবেন, এখানে কন্টিনিউ করার আগে এখানে যে ভিউ অল এখানে অফার থাকবে, কততে ছাড় পাবেন, আপনার কীরকম পেমেন্ট আসে সেরকম। তো এখানে প্রথমটাই আপনার সুবিধা মতো অ্যাপ্লাই করে নেবেন, তাহলে আপনি 137 টাকা মতো ছাড় পাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করবে। এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে রেখেছি, এখানে কনফার্মটা করে দেবো এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর নামটা দেখিয়ে দেবে, আপনার যে নামে টিকিট কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে সিট সিলেক্ট করতে পারেন, সিলেকশন পেন্ডিং। এখানে আপনি সিট যে কোনো যে সবুজগুলা ফ্রি, কিন্তু এখানে একটা সবুজ নেই তাই এখানে ফ্রি নাই। প্রত্যেকটা সিটের দাম এখানে দেখাচ্ছে 450 টাকা করে দাম, যে সিটে এই ধারে 450, পেছনের ধারে নিলে এগুলো সিট অ্যাভেলেবেল নাই, ফার্স্টের ধারে এগুলো 2100 টাকা করে দাম। তো এগুলো না করে আপনি উপর ধারে তুলে দেবেন এবং স্কিপ টু ক্যাবস ক্লিক করবেন। তারপর এখানে আরও অপশান রয়েছে, এখানে গাড়ি ভাড়ার যেগুলো আছে এগুলো একটা দরকার নেই, আবার স্কিপ অ্যাডসেন্স করবেন।
এগুলো করে নেওয়ার পর এই পুরো তথ্য আপনার কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি কোনো রকম না করে প্রসিড পে করবেন। প্রসিড পে করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার পেমেন্ট ডিটেলস আসবে। এখানে পেমেন্ট ডিটেলস চলে এসছে, ঠিক আছে। এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন মানে মোবাইল নাম্বারটা যেহেতু আমি ভেরিফাইড করে নিই, আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিলে হবে। তারপরে এখানে অপশান রয়েছে কোন ইউপিআই পেমেন্ট সেখানে করবেন, ভিউ কিউআর কোডে করবেন। এখানে পেমেন্ট এটা করে দিলে আপনার সঙ্গে সঙ্গে টিকিটটা বুক হয়ে যাবে। এবার সেক্ষেত্রে বলি এখানে কিন্তু ভাড়াটা একটু বেড়ে গেছে, কারণ 350 টাকা এখানে কিন্তু চার্জ লাগে। আমি দেখাচ্ছি কিসের চার্জ। এই চার্জটা আপনার ভিউ ডিটেলস এখানে যেটা আছে সেটা, আর পেমেন্ট ডিটেলসটা আপনার কত টাকা লাগছে এটা একটু দেখে নেবেন। এইখানে যেহেতু পেমেন্ট ডিটেলস আমি দেখে দিই, এখানে 4400 এবং স্কিপ 249 টাকা এক্সট্রা লাগছে, আর কনভেন্স ফি 440 টাকা লাগছে। এই জন্য আপনার একটু আর এটা লাগবে আপনার B2C বুকিং করলে। আর যদি আপনি B2B কোনো পোর্টাল থেকে টিকিট বুক করেন অবশ্যই এইটা লাগবে না, যেটা প্রথমে ফেয়ার দেখাবে সেটা, যে এটা পেমেন্ট করে দিলে আপনার টিকিট পিএনআর নাম্বার জেনারেট হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।